জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের স্যার তো অনেকক্ষণ চলে এসছে, উঠছে স্যারের কাছে, ছেড়েও দেবে একটু পরে। এখন 8:20 বাজে, মানে 8:15, এটা 5 মিনিট ফার্স্ট আছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ ছেলের খাবার যেহেতু নেই, ডিম গতকাল যেহেতু ডিমটা খেয়ে নিয়েছি, তো এখন আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ছেলের একটাই আলু সেদ্ধ গল্প ছোট্ট থেকে বসিয়েছি, যাতে ওর মতো হয়ে যায়। আমরা আর আলু সেদ্ধ খাবো না, আমরা তো ডালের বড়ার তরকারিটা করব। তো বড়া রেখে দেবো সামনে, যে আগের দিন যেরকম খেয়েছি সেরকমই করব। তো যাই হোক, ছেলের জন্য রেখে দেবো, ও এসে খাবে। আর কালকে এটা স্কুল যাবে, তার জন্য রেখে দেবো। আর আমাদের তো দুবেলার জন্য রাত্রিরে তো আছেই। তো যাই হোক, আমার ছেলে খুব ভালো লেগেছে বড়ার তরকারিটা। আমার ছেলে বলেছে, মামা আমার জন্য রেখে দেবে। তো আমি রাখবো তো অবশ্যই, কিন্তু ওর পছন্দের ব্যাপারটাও একটা বড় ব্যাপার। ওর যা তা জিনিস পছন্দ হয় না, বিশেষ করে এই জিনিসগুলো। তো আমার বাবা মারও খুব ভালো লেগেছিলো সেদিনকে তো বড়ার তরকারিটা। তো আজকে সেরকমভাবেই করব, একদম সিম্পল করব, যেরকম করেছিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে করে নিচ্ছি, নিয়ে তাহলে একটু চাটাগুলো ধীরে সুস্থে খাওয়া যায়, নাহলে এত তাড়াহুড়ো লেগে যায় না। তো একটু দেরি করে উঠলে না, এইটাও গতকাল যেহেতু ছেলে স্কুল ছিল না বলে অসুবিধা হয়নি, নাহলে তো খুব প্রবলেম হয়ে যেত। এই সিটি পড়বে এক্ষুনি, এই মাত্র বসে আছে। ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘর, এটা বন্ধ করে। আমার হাজব্যান্ড আছে, ও ব্রাশ করে নিই, আমার হয়ে গেছে। তারপর না হয় চা করবো, চা খাই ধীরে সুস্থে বসে। তারপর ছেলের স্যার গেলে ছেলেকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে খাইয়ে দিয়ে পাঠাতে হবে। তারপর তো রান্নাবান্না সবই আছে, চললো। তারপরে আজকে সারাদিন এবার চললো। তো ঠিক আছে, চলুন এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি, আমার আর হাজব্যান্ডের দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। ছেলের আলু শুদ্ধ হয়ে গেছে, আর ছেলে এখানে নিজের টিফিন গোছাচ্ছে, পরোটা গরম। একটু আস্তে আস্তে করে কাটো, কেটে কেটে নিয়ে রাখো, শেখাচ্ছি, নাহলে নিজে কিছুই শিখতে পারবে না। এই যে ছেলেকে দিয়ে দিলাম, আর এখানে আমার চাও আদা চিনি সব দেওয়া হয়ে গেছে। মাসি মাত্র ঢুকলো, তো চলুন চাটা করি। আর ছেলেকে এখানে পরোটা দিয়ে দিয়েছি। এই যে আমার চা মোটামুটি হয়ে গেছে, চলুন চাটাকে ঢেলে ফেলি। দুধটাও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। চাটা খেয়ে নিয়ে ছেলে যাবে স্নান করতে। এই যে আমার চা রেডি, আর এখানে দুধটাও মোটামুটি হচ্ছে, হোক ততক্ষণ। তো চলুন চাটা খাই। এই যে খাবার বেড়ে নিয়েছি, আমার ছেলের তৈরি হয়ে গেছে, এখন বাজে 9:30। তো চলুন, তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি, খাইয়ে টাইয়ে দিয়ে জুতোটা পরিয়ে দেবো, হয়ে যাবে। এই যে কিরে, কী ব্যাপার, চলো খেয়ে নাও। দেখো আলু সদ্য ঘি দিয়ে ভালো মতো খেয়ে যাও, ঠিক আছে? জলের বোতল নিয়েছো বাবা? আর টিফিন খেয়ে নেবে, হ্যাঁ? টাটা। না না, তুমি যাও, ভালো করে করবে, আর দৌড়াদৌড়ি করবে না কিন্তু, হ্যাঁ? আর কালকে কি পড়া দিয়েছে সেটা জেনে নেবে, আর পরীক্ষা ভালো করে দেবে যদি পরীক্ষা হয়। হ্যাঁ, টাটা বাবা। হ্যাঁ পারবে। এই যে আমার হাজব্যান্ড, আর ছেলে বেরোবে এক্ষুনি, ওই যে ওইদিকে গেছে, যাও আস্তে আস্তে যাও। হ্যাঁ টাটা। রাস্তাটা কী করেছে, কবে যে ঠিক করবে কে জানে। ব্যাগটা কি ভারী হয়, প্রত্যেক দিন বলি যে বাবা একটু ব্যাগটা কম ভারী নিয়ে যা, এক্সট্রা খাতা বই নিয়ে যাবে। টাটা। যদিও ওর কোনো দোষ নেই, স্কুলে তো এরকম হয় না, হুটহাট করে এই ক্লাসটা ওই ক্লাসটা হয়ে যায়, তো তার জন্য ও লিখতে পারে না, তাই টাটা, তার জন্যই নিয়ে যায়। কাকু চলে আসবে এক্ষুনি, ফোন করেছিল সেদিন। তোর কাকুর সাথে শনিবার দিন প্রচুর ঝামেলা হয়েছে আমাদের। চলে এসেছি, কোটাকুটি করা হয়ে গেছে। আলু টমেটোটা অবস্থা দেখুন, একটা ছিল তাই দিয়ে দিলাম, পচে যায়নি, নরম হয়ে গেছে। আর এখানে ওই ব্যাটারটার মধ্যে আমি তো কাঁচা লঙ্কা আদা দিয়ে তো পেস্ট করাই ছিল, এদের নুন আর একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো করব। ভাজতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে 6টা করে নিয়েছি, আমাদের বড়া দুটো দুটো করে সামনে নেবো বলে। তো এখানে এগুলো করতে থাকি, চলুন আস্তে আস্তে। আর এদিকে ভাতও ফেটতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে হোক, নরম তো ছিল না ভেতরে, তাই। এই যে এতগুলো হয়ে গেছে, আর হচ্ছে এখনও কিছু বাকি আছে। তো চলুন এগুলো ভেজে নিই। 11:15 বেজে গেছে, আমার হাজব্যান্ড গেছে বাজারে, মানে মাছ টাছ সবজি টবজি কিছুই নেই, তাই আনতে গেছে। চলুন, বড়া সব হয়ে গেছে। তেলের মধ্যে ছোটো এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, গোটা জিরে দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে
এই আগের দিনের মতো অল্প ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ভাজবো যাতে সেদ্ধ হয়। তারপরে টমেটো দেবো, টমেটো আর আদা বাটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে নেবো। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন বলছি, আদার পেস্টটা আগিয়ে দিয়েছি। টমেটোটা একটু হলে ভালো হতো, যাক ঠিক আছে। একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলা দেবো। আমার হাজব্যান্ড এখনও আসেনি বাজার থেকে, অনেক বাজার করছে তো, মানে 1-1.5 সপ্তাহের জন্য, রোজ যাওয়া সম্ভব না। তাই মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি অল্প, আর নুন তো আগে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। চলুন এটাকে ভালো করে কষাই। মানে বড়াগুলোও দিয়ে দেবো একটু পরে, আর একটু ভালো করে এটাকে করে নিই। তারপরে বড়াও দিয়ে দিয়েছি, ভালো করে এবার এটা কষানো হোক, আর একটু হলেই জল দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার বড়ার তরকারি। হাজব্যান্ড নিয়ে এসছে আম, দেখতেই পাচ্ছেন, জানি না কতটা কি মিষ্টি হবে না হবে। আর এখানে সবজি আছে, আলু আছে, আর এখানে নিম বেগুন ভাজার জন্য নিম পাতা নিয়ে এসছে, আর পেঁয়াজ নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। 4 রকম নিয়ে এসেছিলো, 4 রকম না 3 রকম মাছ, আর ডিম সহ 3-4 রকম হচ্ছে। ইলিশ মাছ এনেছে, আর এখানে কাতলা মাছ নিয়ে এসছে, মাছের ডিম নিয়ে এসছে। তো যে আরেকটা আমার প্রিয় মাছ জানেন, কাজুরি মাছ এনেছিল, কাজুরি মাছটা পুরো পচা। আমার হাজব্যান্ড বুঝতে পারিনি, এমন এত গন্ধ ছাড়ছে, টেকা যাচ্ছে না। তো তার জন্য নিয়ে গেছে আমার হাজব্যান্ড, জানি না তারপরে কি মাছ নিয়ে আসবে। তো চলুন, এই হচ্ছে ইলিশ মাছ। আমার ছেলে দেখে তো খুব খুশি হবে ইলিশ মাছ। আর কাতলা মাছ তো খাই, আর ডিমের বড়া আমার ছেলে পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। তো চলুন পরে বাড়িতে চলে এসেছি। আমার হাজব্যান্ডের 1টা বেজে গেছে, আমি যাবো স্নান করতে। এই বড়া, আর এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে রাত্রিরের, এটা এখানে, আর এটা হচ্ছে ছেলের। তো এই হচ্ছে তরকারি। দেখুন, এই যে খেতে দিয়ে দিয়েছি বড়ার তরকারি। বড়া ভালো হয়েছে, বড়াটা কেমন হয়েছে? আর বড়াটা খেয়ে থাকা ছেলে এসে গেছে, গাড়ি থেকে নামছে, দেরি করে নিয়ে এসছে। ব্যাগের কিছু নিশ্চয়ই প্রবলেম হয়েছে। ওই যে চাই নিচে হাত দেয় না, তোমরা। পরীক্ষা কেমন হলো? হয়নি? তা বললো যে পরীক্ষা হবে। এই যে চলে এসছে, এবার চলুন ওকে খাওয়াবো একটু পরে, জামা কাপড় ছাড়ুক। খাবার নিয়ে চলে এসেছি, বড়া ভাজা আর বড়ার তরকারি। তো চলুন, কোথায় গেলি রে? তো চলুন খাইয়ে দিই। এখন বাজে 4:45 বাজতে চললো, তো আমি আবার পরে আসছি। দিদিতে বসে গেছে ছেলে, এখন বাজে 7:10, একটু ঘুমিয়ে উঠলো। গুড ইভিনিং। তো সন্ধ্যে দিই, কোনো আন্টি আসবে, খেয়ে দিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিই। জানেন তো সকালবেলা ভোরবেলা ওঠে, তাই জন্য রোজই ঘুম থেকে উঠেই খিটখিট ভাব করে থাকে। তো তাই জন্য একটু বকাবকিও খাই, এখনও বকাবকি খাচ্ছে, কিছুতে উঠবে না। আমি সেই জন্য বলি ঘুমাতেই হবে না, কিন্তু না ঘুমালেও ওর শরীর আর দেয় না। তো সেটাও স্বাভাবিক কথা, কিন্তু কি করব, সব দিকটা তো সামলাতে হবে। এখন সব দিক যদি ব্যালেন্স না করে তাহলেই তো মানে গণ্ডগোল। তো ঠিক আছে, চলুন। এইমাত্র রুটির মাসি ফোন করেছিল থামস আপ লাগবে কি না, তো আমি বললাম যে না লাগবে না, আছে। তো রুটি করতে এখনই হয়তো আসবে, আর মাসি তো কাজ করে চলে গেছে। তো আমার তো এখন স্টুডেন্ট আসবে না, কবে আসবে? এই সপ্তাহ মনে হয় না আসবে বলে, হয়তো পরের সপ্তাহ থেকেই আসবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আজকে একটু সুজি খেতে ইচ্ছে করছে, তো তার জন্য ভাবলাম, অনেকদিন ধরেই সুজি পড়ে রয়েছে, কেউ খায় না। তো আমি একটু দুধ সুজি খেতে খুব ভালোবাসি, তো তাই ভাবলাম আজকে একটু করি। আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ছোটোবেলা যে দিয়ে দিয়েছি 3টে, মোটামুটি ভাজা হয়ে এসছে লাল লাল। এবার দুধ দেবো, তারপরে যেমন নুন একটু মিষ্টি দেয় সেরকম দুধ দিয়ে দিয়েছি। এবার সামান্য নুন দিয়েছি, এবার দেবো মিষ্টি। এই যে মিষ্টি, এই যে হয়ে গেছে রেডি। তো কাজু কিশমিশ দিয়েছি। চলুন রাত্রির খাবার। এটা হচ্ছে আমার ছেলের আর আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড।
হাজব্যান্ডের। আর এখানে মিষ্টি নিয়ে এসছে 2 রকমের রসগোল্লা, একটা ইয়েলো, একটা হচ্ছে হোয়াইট। আর আমি আজকে তো আবার তার মধ্যে করেছি হচ্ছে সুজি, অর্ধেকটা শেষ করে দিয়েছি আমরা সবাই মিলে খেয়ে। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 11:15 বাজে, 10টা 10-15 মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওই ঘরে টিভি দেখছে, খেলা দেখছে, তার জন্যই আমি তো এখানেই রোজ রোজ করি, তো সবাই থাকে ঘরে, তো আজকে আমি একাই করছি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। পরশু দিন ছেলের ছুটি আছে, তো কালকে অতটা ভাত করে রাখার চিন্তা ভাবনা নেই, রান্নাবান্না করে রাখার নেই, যা করবো কালকের জন্যই করবো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।